গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আর ভালো আছি, কিন্তু মনটা ঠিক ভালো নেই, জানো তো কারণ কি? আমাদের এখানে একজন ভদ্রমহিলা, তোমাদের বলেছিলাম বোধহয়, এক দিদি খুবই অসুস্থ। তো তার জন্য মনটা একটু খারাপ হয়ে রয়েছে। সেদিন ভিডিও করতে করতে বলেছিলাম। তো ওনার শরীর খুবই খারাপ। তো এখন বলতে গেলে ডাক্তার জবাবই দিয়ে দিয়েছে, এরকম অবস্থায় আর রয়েছেন বলে মনটা খুব খারাপ। চেনা জানা তো, কাছেই থাকেন, চেনা জানা, ওই জন্য মনটা খুব খারাপ। আর বাকি প্রেমানন্দজির অবস্থাও এখন একটু ভালো, তা ভালো লাগছে, একটু ভালো। কিন্তু এই ভালো কতদিন ভালো থাকবে জানি না আমরা। আর ওনাকে পাওয়া একটা আজকের এই অবস্থার মধ্যে প্রেমানন্দজির মতন বা অন্যান্য যারা গুরু মহারাজরা রয়েছেন তাদের মতন মানুষরা পাওয়া, আমাদের সান্নিধ্য আমরা যেইভাবেই পাই, আমরা ফেসবুকের মাধ্যমেই সান্নিধ্য পাচ্ছি ধরে নিই, কিন্তু সেটাও তো পাওয়া। আমরা তো ফোনটাকে প্রপার ইউটিলাইজ করছি, তাই না? ফোন নিয়ে, মোবাইল নিয়ে শুধুই যে বাজে রিল দেখা, বাজে বাজে কিছুর সঙ্গে যদি যুক্ত না থাকি আমরা, তাহলেই সেটা ভালোর দিকে হবে। আর এইভাবেই নিজেকে আমরা যদি বদলে নিতে পারি তাহলেই ভালো। আর সেটাই ওনারা বলছেন, প্রেমানন্দজিও সেটাই বলেন যে নিজেকে বদলে নাও। প্রেমানন্দজি শুধু বলে না, সবাই, সব যত মহারাজদের আমি শুনি, সাত্মানন্দই বলো, প্রেমানন্দজি বলো, দুইজনে এরা বা আজকে বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর কথা বলো বা সদ্গুরুজির কথা, এরা প্রত্যেকে কিন্তু দেখো আলাদা আলাদা এনাদের একটা কি বলবো, বেসটা যেটা যদি বলো, প্ল্যাটফর্মটা যদি বলো, তাহলে এগুলো সব আলাদা আলাদা। বাগেশ্বরজির আলাদা, হনুমানজি, বালাজি হনুমানজি, বাগেশ্বর ধামেরই বালাজি হনুমানজিকে নিয়ে ওনাদের পাওয়া, ওনাদের পরম্পরা অনুযায়ী পাওয়া সেই শক্তি পাওয়ার। অনেকে ওনাকে বিশ্বাস করে না, জানো তো, যে ভাবে যে এগুলো কি করে করছে, কিন্তু এগুলো একটা ভীষণ পাওয়ার। বিশ্বাস করতে পারবে না এগুলো কত পাওয়ার, এগুলো হচ্ছে অতিরিক্ত পাওয়ার। তো কত পুরুষ ধরে ওনারা, আর ওনার যে দাদা ঠাকুর যে বলেন আর কি, বাবার বাবার বাবা বোধহয়, সেই দাদা ঠাকুর বলছেন কত মানে লক্ষবার ওই হনুমান চালিসা পড়ে ওই জায়গাটাকে সিদ্ধ, মানে এরকম করেছেন। যাই হোক, ওই অতবার হনুমান চালিসা পড়লে তো মানে সত্যি, এমনি যদি ঘরেই আমরা হনুমান চালিসা পড়ি, এই যে আমি আমি যে এতদিন দাঁড়িয়ে থাকলাম কি জন্য? হনুমান চালিসা পড়ে। রোজ হনুমান চালিসা পড়ছি, হনুমান চালিসাই আমাকে বাঁচিয়ে রেখেছে। একটা সময় আমার খুব মানে মারাত্মক খারাপ অবস্থা ছিল, সেই সময় আমাকে বেনারস থেকে পণ্ডিতজি বললেন হনুমান চালিসা পড়ো তুমি। আমি হনুমান চালিসা পড়তে শুরু করলাম, সেই হনুমান চালিসা পড়েই আমি মানে সেই সংকট থেকে সত্যি সংকট মোচন হয়েছে আমার। তো সেই জন্য এখনও আমি পাঠ করি, পড়ি আর কি, বা মুখে বলি বা শুনি, শুনবই একদম। হ্যাঁ, এরকম ওটা কোনো দিনক্ষণ নেই, কিছু নেই। হয় পড়লাম, হয় শুনলাম, নয় একবার বা দুবার, অন্তত মিনিমাম একবার দুবার করবই। তো সেই জন্য কথা হচ্ছে, এত মহারাজরা এসছেন, বেরিয়ে এসছেন, খুব ভালো। আমরা যেন ওনাদের পথ ধরে চলি, আমরা যেন ওনাদের কথাগুলো অবিশ্বাস না করি যে না উনি ঠিক না, উনি ভুল, উনি ইয়ে। এবার আমার আমার যে চিন্তা ভাবনা তার সঙ্গে কোনো কোথাও অমিল হতেই পারে, কিন্তু তার মানে পুরোটাই উনি ভুলভাল, উনি একদমই ভুলভাল বকছেন। তাহলে এত এত মানে শুধু এই যে বিদেশে গিয়ে পর্যন্ত উনি কথা শুনে, কথা করেছেন, দরবার করেছেন, এবং ওনার যে ইয়ে কাজ আর কি, সোজা ভাষায় উনি বলেন ভূত তাড়ানো। আমার কাছেও ওটা অবিশ্বাস্য লাগে, সত্যি এখনো অবিশ্বাস্য লাগে, কিন্তু যে কি করে হচ্ছে, ওটা কি হচ্ছে অ্যাকচুয়ালি আমি লজিক অনুযায়ী বুঝতে চাই জিনিসটা, এই জন্য আমি দেখি খুব ওনাকে। না বলে দিলেই তো হলো না, মানি না এসব ফালতু বললে হবে না, দেখতে হবে কোথায় লজিকটা কি, শরীরের মধ্যে কি হচ্ছে। যে নাহলে সত্যি কথা, উনি যখন ওই মন্ত্রটা পড়েন, এক একজন আমি দেখেছি বাগেশ্বর বাবার ইয়েতে, যে ঘাড় নড়ানো, সাধারণ কেউ আমরা ওরকমভাবে ঘাড় নড়াতে পারবো না।
হাত পা ছুটতে পারবো না। ওইভাবে একটা দরবারে গেছি, ভালো জামা প্যান্ট পরে ওখানে পড়ে গেলাম, আছড়ে পড়ে গেলাম মাটিতে, আর উনি বলছেন আর পড়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে? এমন নয় যে এমনি ভালো ভালো লন্ডনে পর্যন্ত গিয়ে উনি করেছেন, আমেরিকায় পর্যন্ত গেছেন, ইয়েতে পর্যন্ত গেছেন, হ্যাঁ, কত জায়গায় উনি ঘুরলেন, সব জায়গায় উনি দরবার করেছেন, সব জায়গায় এই ভূতের চক্কর, মানে এই যে পাওয়ারের ওপর যে কাজ করা সেটা করেছেন এবং মানুষের জনকল্যাণ করেছেন, সেটা দেখছি, মানুষের ভালো হচ্ছে সেটা দেখছি চোখে। এবার কি করে অবিশ্বাস করব ভাই? এবার দূর থেকে দেখছি, এবার হতেও পারে, কারণ আমার সঙ্গে যা ঘটেছে সেটাও যদি আমি মানুষকে বলি, হ্যাঁ, সেইটার কোনো প্রমাণ আজকে সেরকমভাবে নেই। না, আমি যদি মানুষকে বলি সবাই বলবে আমি পাগল, আমাকে পাগল বলে দেবে, কোনো বিশ্বাস করবে না। কিন্তু আমি তো জানি আমার সঙ্গে ঘটেছে, তো সেই রকম আমি সেই জন্য কোনো কিছুই অমান্য করি না। হতেই পারে যে হতেই পারে এটা ওনার ক্ষমতা, উনি পারেন, হয়তো এরমভাবে কিছু, জানি না সেটা শরীরের ওপর কোন এটা আমি ঠিক জানি না, বলতেই পারবো না এই সম্বন্ধে কিছু। জানতে তো সত্যি কথা বলতে খুবই ইচ্ছা করে জানতে আমার। তো যাই হোক, এইভাবে আমাদের চলতে হবে, ওনাদের কথা আমাদের শুনে চলতে হবে, কারণ এনারা হচ্ছেন আজকের এই টালমাটাল অবস্থার দিনে বলতে পারো ওনারাই হচ্ছেন সেই কলির অবতার বলতে পারো তোমরা সবাই, যে এনারাই হচ্ছেন কলির অবতার, এনারাই পথ প্রদর্শক হয়ে এসছেন। 5,000 বছর ধরে যে ঋষি মুনিগণ বলে আসছেন যে ধর্মের পথে থাকো, সত্যের পথ, সত্যকে চেনো, আমি কে জানো, কেন তুমি এসছো সে জিজ্ঞেস করো, খোঁজো, এই যে বলে আসছে বেদান্ত, এই যে এক কথা বলে বলে আসছে, সবাই হচ্ছে সমান, চৈতন্যই এক, আর সব মিথ্যা, জগৎ মিথ্যা, মায়া সব কিছু, এই যে এক কথা বলে আসছেন, নিশ্চয়ই এমনি এমনি বলছে না, না, যে ঈশ্বর খোঁজা ছাড়া, ঈশ্বর ছাড়া তোমার আর কোনো গতি হতে পারে না। তোমাকে আবার আসতে হবে কোন জনিতে, এবার কত বাজে জনিতে তুমি আসবে সেটা তুমি জানো না, তোমাকে আরো 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 ভুগতে হবে যতক্ষণ না তুমি ঈশ্বরের ধ্যান জ্ঞান করে তুমি, অর্থাৎ তুমি কে, তুমি কোত্থেকে এসছো এইগুলো, বা চেতনকে জানবে, চৈতন্যকে জাগাবে, চেতনা জাগবে, হরির নাম কর। কারণ আজকে চৈতন্যকেই বলো, মহাপ্রভু চৈতন্যকে কথা বলে, সে ওই একই হরির নাম করে গেছে, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, এমনি করে গেল, পাগল ওরা। রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, এরকম কত মানুষ আজকে সায়েন্টিস্টরাই বলো না কেন, তারাও তো ঈশ্বরের প্রণাম করছে, কাজ কর শুরুর আগে তারাও ঈশ্বরের নাম করছে, প্রণাম করছে, জপ করছে, ধ্যান করছে, করে তারপর নিজের কাজটা করছে, তারাও তো করছে। আজকে ডাক্তার দেখো না, যেখানে আমাদের লেবার রুমে দেখা যায়, আমরা কি দেখি লেবার রুমে চারদিকে চারটে দেওয়াল, তিনটে দেওয়ালে, একটা তো দরজার ঢোকার দেওয়াল, আর বাকি তিনটে দেওয়ালে কোনো না হয় শিব, নয় কালী থাকে, না হয় শিব থাকে, না হলে কৃষ্ণ থাকে, বা শিব দুর্গা থাকে, ফটো টাঙানো থাকে, ঠাকুরের ফটো থাকানো কোথায় না লেবার রুমে, যেখানে বাচ্চা হয়, হ্যাঁ। এছাড়াও ডাক্তাররা ঈশ্বরে বলে, এবার ঈশ্বরের ওপর যদি কিছু সেরকম হয়, এবার আমরা আমাদের যতটা করলাম, তো এই যে ঈশ্বরের নাম করছে, এই যে ভগবানের কথা বলছে, এরা তো তুমি বলবে এরা তো ডাক্তারই পড়েছে, এরা তো সায়েন্স নিয়ে পড়েছে, এরা তো সায়েন্সেরই, ওরা তো দেখছে পেটে কী হচ্ছে, বুকে কী হচ্ছে, বা হার্টের সঙ্গে কী হচ্ছে, অমুকের সঙ্গে কী হচ্ছে, চর্বির সঙ্গে কী হচ্ছে, এই স্টমাকে কী হচ্ছে, ওরা তো সব দেখতে পাচ্ছে। ভালো ভালো সব মেশিন এসে গেছে আজকালকার টেকনোলজির যুগে, হ্যাঁ, এবং সুন্দর মেশিন দিয়ে সব কিছু বুঝতে পেরে যাচ্ছে, দেখতে পেয়ে যাচ্ছে। তাহলেও কেন ঈশ্বরের কথা বলছেন তারা? কেন শেষে বলছেন এবার ঈশ্বরকে ডাকুন, আমাদের যতটা করার করেছি এবার ঈশ্বরকে ডাকুন, কেন বলছে? তাহলে ভাববার বিষয়। তাহলে একটা জিনিস, আরেকটা আমি কথা বলবো, জানো তো, আমার মনে হয় না সব কিছুতে লজিক পাওয়া যায় না। সব কিছুতেই যদি আমরা লজিক খুঁজতে যাই, খুঁজতে তো যাই, সত্যি কথা, আমিও যাই, আমি যে বললাম আমিও যাই, আমারও মনে হচ্ছে একবার তো কাছ থেকে দেখবো কি হয় এটা,
কি হয় একবার কাছ থেকে দেখার আমার খুব ইচ্ছা। আমি জানি না কোনদিন যেতে পারবো কিনা বাগেশ্বর ধাম বা অন্য কোথাও যেখানে দরবার হয় সেখানেও আমি যেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা একটা রইল খুব সামনে থেকে এগুলো দেখা, তাহলে আমি বুঝতে পারবো কি হচ্ছে জিনিসটা। তো যাই হোক, তারপরে এইখানে এইগুলো আমি দেখি, তোমরাও দেখো, এগুলোকে সবসময় অবিশ্বাস করো না। আর একটা কি জানো তো, একটা কথা আছে না, বদলা নয় বদল চাই। এটা একটা কথা, বদলটা কোথায় চাই? আর সত্যি কথাই, বদলা নয়, বদলা নিয়ে কিছু হবে না। ওকে একদিন দেখিয়ে দেব আমিও কিনতে পারি, আমিও ওর মতন ড্রেস কিনতে পারি, বা আমিও ওর মতন ওর থেকে বেশি অমুক করতে পারি, টাকা রোজগার করতে পারি, বা আমিও ওদের ভালো থাকতে পারি, আমি দেখিয়ে দেব। এই জিনিসগুলো মনের মধ্যে থাকলে আমার মনে হয় না একটা বদলা ভাব চলে আসে। তাই বদলা নয় বদল চাই। বদল কোথায় চাই? না নিজেকে বদলে দেওয়া। নিজের যে ঈর্ষা, রাগ, ক্রোধ, এগুলোকে আস্তে ধীরে খুব টাইম লাগে জানো তো। আমি তো দেখছি, তোমরা কি বলবে, আমাকে তো তোমরা দেখছো, আমাকে রাখতেও দেখো। আমি কিন্তু চাই না রাখতে, তাও কিছু কিছু ক্ষেত্রে কি রেগে যায়। পরে এই ভিডিওগুলো যখন দেখি তখন ভাবি ফালতু কেন রেগে গেলাম। কে আমার এই রাগটা দেখবে বসে বসে, আর কেই বা বুঝবে? বুঝতে পারলে তো কেউ আমাকে নিজেই বলতো, দিদি বা ম্যাডাম রাগ করবেন না, হ্যাঁ বুঝেছি, বা করব, বা কিছু একটা, হ্যাঁ এটা করি বা ওটা করি না, বা এটা কি বা ওটা কি, যাই হোক কিছু একটা আসতো। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে যে সেটা হয় না। তো সত্যি কথা বলতে, এত বলছি, এতদিন ধরে বলছি, এত ভিডিও হয়ে গেল, কিন্তু না কোনো সেই কমেন্ট নেই। সেইভাবে যে একটা পরিবার গড়ে তোলার যে একটা ইচ্ছে, যে আমার একটা পরিবার হবে ফেসবুকের ওপারে, এই যাই হোক ইউটিউবের ওপারে আমার একটা সুন্দর পরিবার হবে, সেই পরিবারে আমরা হেসে খেলে থাকবো, আমরা আধ্যাত্মিক আলোচনা করব, আমরা আধ্যাত্মিক আড্ডা দেব, সবটাই সততা নিয়ে হবে, সবটাই সততার সঙ্গে হবে, সবটাই সৎ বা নিত্যকে মনে করে হবে, নিত্যকে মেনে নিয়ে হবে। কত ভালো লাগবে তাহলে ব্যাপারগুলো। কিন্তু না, পাচ্ছি না। দেখি ঈশ্বরের কি ইচ্ছা। তার মধ্যে একজন আবার সাবস্ক্রিপশান কেউ আর কি চলে গেছে। সে ঠিক আছে, সেখানে চলে যেতেই পারে, কারণ সবার যে আমার কথা ভালো লাগবে তার কোনো কারণ নেই। তো যাই হোক, এইটাই আমার এইটা আমি ইয়ে করছি যে বদলা নয়, নিজেকে বদলের চেষ্টা করো, রাগ কমানোর চেষ্টা করো, তোমরাও করো, আমিও করছি। আমি এমন নয় যে আমি নিজে করি না, তোমাদের বলি। আমি যা যা বলি না সেগুলো আমিও করি। নিজের আগে নিজে যদি ঠিক না হই তাহলে তো তোমাদের বলতে পারবো না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি জানি আমি এইখানটায় ঠিক, তখন আমি ওইখানটায় চাই যে অন্য যে আছে আশেপাশে যে হোক বা যেখানেই থাকুক, মানুষ যেখানেই থাকুক, মানুষ যদি আজ আমার আহ, আমেরিকায় থাকে তারাও যদি ভালো হয়, তার এফেক্টটাও তো পড়বে। আজকে ইংল্যান্ডে থাকে তারাও যদি ভালো হয়, তারাও যদি মানুষ মানুষের পাশে দাঁড়ায়, ভুল না বোঝে, রিয়েলাইজ করে, আধ্যাত্মিকতার পথে চলে। আধ্যাত্মিকতা কি না, সবাইকে নিয়ে চলা, বসুধৈব কুটুম্বকম, সবাইকে নিয়ে চলা, এটাই তো সনাতন ধর্ম বলা হয়। এটাই তো সনাতন, যে সবাইকে নিয়ে চলা, সবার কথা ভাবা। আমি শুধু আমারটাই ভাবলাম, এটা তো পশুবৎ হয়ে গেল না। আমি শুধু আমাকেই দেখছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার তো সুখ, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অমুক, আমি এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, ও তো কী করেছে, আমি দুটো গাড়ি কিনেছি, আমার এত টাকার গয়না হলো, এই তো পুজোতে এই গয়নাটা গড়িয়ে দিল ওর বাবা, বা এই তো ছেলে করে দিল অমুক। এই যে এটা হচ্ছে পশুবতে থাকা। এটা হচ্ছে পশুপথের মতন ওই একদম মূলাধারে যে চক্র, সেই মূলাধারের চক্রে বাস করছি, তার থেকে উপরে ওঠার চেষ্টা আমরা করছি না যারা, তারা সবসময় এই ধরনের কথার মধ্যে, আমার ছেলে ব্যাঙ্গালোর গেল, আমার ছেলে আমেরিকা গেল, আমার ছেলে ইংল্যান্ডে গেল, আমার মেয়ে ওই করলো, এই জামাই ওই কিনে নিয়েছে, সেই ওই করে দিয়েছে, তাই ওই হয়েছে, ছেলেকে ওইখানে পড়তে পাঠালাম, মেয়েকে ওইখানে দিলাম, সে এত টাকা রোজগার করছে, সে তত।
এইটা ছেড়ে বেরিয়ে এবার ঈশ্বরের কথা ভাবতে হবে, এবার বলে না, সবাইকে ভাবতে হবে। ওই যে বললাম 14 বছরের একটা ছেলে প্রেমানন্দজির কাছে গেছে, একজন 16 বছরের ছেলে গেছে। আমার সত্যি বলছি এত ভালো লাগছে। কারণ আজকে যদি এই বাচ্চাগুলো ওনার কাছে পৌঁছে গেছে, তাহলে এই বাচ্চাগুলোর গতিও হয়ে গেল। সত্যি বলছি, এই বাচ্চাগুলোর গতিও হয়ে গেল। আমার ছেলেরাও আমি যে সেই অর্থে এরা এতটাই লজিকবান হয়ে গেছে যে এরা একদম লজিকের বাইরে কিছুই ইয়ে করে না, তাকায় না। আর যার জন্য কি হয়েছে, অনেক কিছু এরা যেমন ব্ল্যাক ম্যাজিক মানে না, বা এই যে বাগেশ্বর বাবার যে এই যে উঠাক বৈঠক কী সব করে, যেটা আমিও ঠিক জানি না, কিন্তু আমি ওরকমভাবে ওদের মতো হ্যাট এগুলো ফালতু এই রকম বলি না। কারণ কি, আমার মনে হয় কে জানে, এই পৃথিবীতে তো সব কিছু সম্ভব, এইটা ওরা জানে না যে এই পৃথিবীতে সব কিছু সম্ভব, সেই অভিজ্ঞতাটা ওদের এখনো হয়নি। বাচ্চা বয়স, সেই জন্য অভিজ্ঞতা হয়নি, আর সেই প্রেম যায়নি, যার জন্য বাচ্চা বাচ্চা বলেই নয়, এতটাই লজিক ইয়ে হয়ে গেছে, মানে লজিকটাকে এতটা শক্ত প্ল্যাটফর্ম করে নিয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে অনেক কিছু পৃথিবীতে ঘটে, ব্রহ্মাণ্ডে ঘটে, যেটা লজিকের উপর দিয়ে সেই কথাটা বিশ্বাস করতে বা মানতে ওদের, শুধু আমার ছেলের কথা বলছি না, আমার ছেলেদের মতন ওরকম বহু ছেলে মেয়ে রয়েছে, কোটি কোটি ছেলে মেয়ে এরকম রয়েছে যারা এই লজিকের উপরেও, যে কি এমন কিছু ঘটনা আছে যেগুলো লজিকের ধার ধারে না। আমি যেটা আমার সঙ্গে ঘটেছে, যা জিনিস তার সঙ্গে কোনো লজিক খাটে না, কোনো লজিক খাটে না। যখনই ওরা এরকম লজিক করে, তখনই আমি আমারটা মনে পড়িয়ে দিই, আমার কি ঘটেছিল। আমার শুধু না, ওদের সঙ্গে মানে পুরোপুরি আমাদের তিনজনের সঙ্গে, আমার দুই ছেলে, আমি যে সময় খারাপ সময়টায় ঘটেছিল, মহাদেব আসার কথা যেটা বলি, সেটা যে ঘটেছিল ওটা অমনি মনে পড়িয়ে দিই, বল তাহলে এটা কি, বল তাহলে ওটা কি, ব্যাস তখনই চুপ করে যায় ওরা, দেখতে পায় হ্যাঁ সত্যি তো। আর ওরা একদম জাগ্রত অবস্থায়, এমন নয় যে ওরা, হ্যাঁ ছোটটা খুবই ছোট ছিল, ইয়ে ছিল, কিন্তু শুনতো, চালাক চতুর ছেলে ছিল তো, পিছনে কেউ কথা বললেও বুঝে যেত কি বলছে, খুব বুদ্ধি, মানে ইয়ে বুদ্ধি না এটা বলবো, খুব খুব সতর্ক অ্যালার্ট টাইপের ছেলেটা। তো ওই জন্য এবার যেই লজিক করে, তখনই আমি এই কথাটা বলি, বল এবার, বলে কে, কেন 10টা বছর, এমন নয় যে এসছে বলেছে আর তারপরে পুট করে চলে গেছে 2 মিনিট থেকে, সেটা নয়, 10 বছর, 10টা বছর। তারপরে অনেক ঘটনা আছে যেগুলো ওরা জানে, আপনারা জানেন না, ওরা জানে। তখন আমি ওদেরকে বলি, নে এবার লজিক খোঁজ, বল কি, ব্যাস তখন চুপ হয়ে যায়। তখন কীভাবে জানি না, কিন্তু ওগুলো বিশ্বাসও করে না। অনেক কিছু বাইরের ওইগুলো আর কি, ওই বাগেশ্বর বাবা বলুন বা অন্যান্য আরও অনেক কিছু আছে যেগুলোর মধ্যে ওরা লজিক খুঁজে পায় না, আমিও পাই না, কিন্তু আমি হুট আউট করি না। সেইটা আমি এখানেও বলি যে তোমরাও যদি এরকম হও, সবসময় সবেতে লজিক খুঁজতে যেও না। হনুমান চালিসা পড়ি সব ঠিক হয়ে যায়, লজিক কি? ধরো আমি লজিকটা বলতে পারলাম না, এখানে আমি লজিক বলতে পারি যে ফোকাসড হওয়া, যেই তুমি ফোকাসড হয়ে যাবে অমনি তোমার কাজ হবে, অমনি তোমার জল, তুমি করো না হনুমান চালিসা 100 বার, 100 বার, 100 টাইমস পড়ো, দেখবে মাঝে কতবার তোমাকে শুধু জল খেতে হচ্ছে। আর যেই তুমি জল খাবে, তোমার টক্সিন বেরোবে, ইউরিন হবে, ঘাম বেরোবে, আর অত তুমি বলছো সোজা হয়ে একদম ইয়ে করে, তাহলে তোমার ঘাম বেরোবে, জোরে জোরে পড়তে হবে, মনে মনে নয়, জোরে জোরে একদম। তাহলে তোমার ঘাম বেরোবে, টক্সিন বেরোবে, তোমার জল খেতে হবে, গিয়ে তোমাকে আবার চান করতে হবে, ফ্রেশ হতে হবে। তো তোমার কি হলো তাহলে? টক্সিনটা বেরোলো। এবার তুমি দেখবে তারপর 100 বার করার পর, যখন তুমি সকাল থেকে সন্ধেবেলা উঠবে, সকাল থেকে সন্ধে হবেই 100 বার পড়তে। যদি তুমি সকাল 6টায় শুরু করো, তো মোটামুটি আমি বলবো যে 100 বার পড়তে তোমার সকাল 6টায় শুরু করলে মোটামুটি 4টের সময় তুমি উঠবে 100 বার করে। এই 4টের সময় যখন তুমি উঠবে, তখন দেখবে তোমার ক্লান্তি সব দূরে চলে গেছে, তোমার মনে হচ্ছে আমি উঠতে পারবো এখন, এত হালকা লাগবে। তাও সেখানে 100 বার করার জন্য তুমি একভাবে বসতে পারবে না, তোমাকে পা ঝিনঝিন ধরে যাবে, পা চেঞ্জ করতে হবে, বা কখনো সোজা করতে হবে, কখনো এই করতে হবে, এইভাবে করতে হবে। তো করে তো দেখো 100 বার, 100 বার করার দম আছে কিনা তো দেখো।
ভোর 6টা থেকে একদম বিকেল 4টে মধ্যে 100 বার হবে তোমার, কিন্তু সঠিক উচ্চারণ, সঠিকভাবে হনুমান চালিসা পড়তে হবে। 21 বার হতেই তোমার 1 ঘন্টা টাইম নিয়ে নেয়। 21 বার যদি তুমি করতে চাও তাহলেই 1 ঘন্টা টাইম হয়ে যায়। এবার তুমি হিসাব করো যে তাহলে 20 বার যদি 1 ঘন্টায় হয় তাহলে কতবার হবে। আমি অঙ্কের কাছে আমি পারবো না এত তাড়াতাড়ি করতে, টাইম লাগবে আমার, কালকে বলতে পারবো। তো কথা হচ্ছে এটাই। সেই জন্য তোমরা যারা লজিকে, যদি এখানে কেউ থাকো, নতুন করে কেউ এসেছো যারা মানো যে লজিক লজিক লজিক, এটা আমি তোমাদের বলে রাখছি, সে তুমি আমার ভাইয়ের মতো হও বা বোনের মতো হও বা ছেলেমেয়ের মতো হও বা মায়ের বাবার মতন হও, তোমরা কেউ আছো যারা ওপাশে, তাদের আমি বলে রাখছি যে সব সময় লজিক খুঁজতে যেও না। 100 বার হনুমান চালিসা পাঠ করো, জোরে 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 100 বার হনুমান চালিসা। আজকে তুমি যদি, আজকে তো হবে না, আজকে সময় পেরিয়ে গেছে, মানে সকাল হয়ে যাবে, করতেও পারো যদি দম থাকে তো করো, আর নাহলে কাল ভোর 6টার থেকে উঠে করো, যদি যার হাতে সময় রয়েছে, যে হয়তো আমার মতন বা কোনো বাবা মা যদি থাকেন প্যারেন্ট বা এরকম, বা বাচ্চা বা অমুক, স্কুল নেই যার, কাল শনিবার আছে, শনিবার কালকে ছুটি, 10-11, হ্যাঁ সেকেন্ড শনিবার, কাল ছুটি আছে, করো সকাল 6টা থেকে সন্ধে 100 বার করতে ঘন্টা লাগবে। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, আমার মনে হয় একটার মধ্যে 100 বার হয়ে যাবে, মনে হয় আমার কমপ্লিট হয়ে যাবে। সকাল 6টা থেকে শুরু করলে 1টার মধ্যে 100 বার হনুমান চালিসা কমপ্লিট হয়ে যাবে। 100 বার, একদম 100 বার জোরে জোরে, কোথাও ভুল হবে না। তার সঙ্গে আগে একটু জাস্ট প্রাণায়াম করে বসবে, বসো, তারপর করো। কাল আমাকে বলবে যে তোমার কেমন লাগছে, শরীরে এনার্জি কাকে বলে, বুঝলে? তো লজিক খোঁজো না এর মধ্যে, সব এতে লজিক খুঁজতে যেও না তোমরা। আমার ছেলে মেয়েদের মতন যারা, আমি সেই ছেলে মেয়েগুলোকে বেশি করে বলছি, বাবুরা তোমরা অত লজিক খুঁজতে যেও না, শুধু ঈশ্বরে ধ্যান দিয়ে দাও, ঈশ্বরে ইয়ে করো, তোমাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, এগুলো ভালো থাকবে, এগুলো শরীর মন যেই ভালো থাকবে, এনার্জেটিক হবে তোমরা, অনেক এনার্জির জন্য কাজকর্ম ভালো করে করতে পারবে, হালকা লাগবে শরীর, এই ধরনের কাজকর্ম করো তোমরা, ভালো থাকো, সেটাই আমার উদ্দেশ্য। এবং যা অবস্থা হয়ে আসছে না, সত্যি বলছি খুব খারাপ। এত দেখছি চারপাশে, কি বলবো বলো, প্রত্যেক দিনই বলি, হ্যাঁ ভালো মানুষ দেখতে পাওয়া খুব বিরল হয়ে যাচ্ছে। সঠিকভাবে ভালো মানুষ, ভালো মানুষ মানে এরকম নয় যে হয়তো আমি কাউকে দেখছি যে টিভি ভিডিও, এই ফেসবুক বা এই ইউটিউবে দেখছি কোনো লোক বা বউ বা মহিলা বা হয়তো খুব হেল্প করছে, কিন্তু হয়তো পরে কিছু কথা শুনছি যেগুলো একদমই মনে হচ্ছে আরে এ তো ঠিক নয়, তখন আবার মনটা ভেঙে যাচ্ছে। তো এরকম বিভিন্ন রকম ব্যাপার আছে। সেই জন্য একটা জিনিস জানবে তোমরা বাচ্চারা, যদি দেখো, তোমাদের একটাই কথা বলবো, কোনো কিছু চিরন্তন নয়, কোনো কিছু শাশ্বত নয়, জীবনটা মানে জীবনটার মধ্যে যা কিছু আছে সব বদলে বদলে যায়। তুমি যেমন ছোট একদম ছিলে, যখন জন্মানোর পরে যা ছিলে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমার যেমন বদল হয়েছে, শরীরে যেমন বদল হয়েছে, অর্গ্যানগুলোতে যেমন বদল হয়েছে, হরমোনে যেমন বদল হয়েছে, সেই রকম এই পৃথিবীতেও অনেক কিছু বদলে যায়, অনেক কিছু ঘটনা হয় যা আমরা জানি না, অনেক কিছু রহস্য আছে যা আমরা জানি না, যা আমরা বুঝি না, যা আমাদের লজিকের উপরে। তাই সব কিছুকে হুট আউট করে দিও না, মানতে পারো না সাইডে রেখে দাও, কিন্তু একটা আমি বলবো সবসময় সন্দেহের চোখ রাখো, দেখা যাক তো এটা করে হয় নাকি, দেখা যাক তো এটা পড়ি তো, এটা দেখি তো কি লেখা আছে, এটা দেখি শুনি তো কি বলছে, এই রকম করেও দেখো এগোতে পারো। কারণ সময় খুব খারাপ, ঈশ্বর ছাড়া আর কিচ্ছু নেই, ঈশ্বরের নাম তবেই তোমার জন্ম, যে তুমি এসেছো পৃথিবীতে, তোমার কর্মর ফল যদি ভালো চাও তাহলে তোমাকে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, সে তুমি হনুমান চালিসা করো, তুমি কালী মন্ত্র পড়ো, তুমি জপ করো, তুমি ধ্যান করো, তোমাকে করতেই হবে, সে যে ঠাকুরের হোক, যে যারই হোক, তোমাকে করতেই হবে। না করেছো তোমার পার পাওয়া নেই।
আমরা পার পাবো না কেউ, আবার ঘুরে সেই না জানি কোন জনিতে আসতে হবে, আর কি করতে হবে। আমরা তো বুঝতে পারি না একটা টিকটিকি কি তার অবস্থাটা, সেটা তো বুঝতে পারছেন। টিকটিকি হলে বুঝতে পার, দরকার নেই এবার টিকটিকি হয় বা গিরগিটি বা আরও কোনো খারাপ সাপ বা কিছু হলাম, কোন জনিতে জন্মাবো এখন, সেইটা যাতে না হয়। হরির নাম করো, হরির নাম করো, হরি হে দীনবন্ধু, হরি সব, ঈশ্বর সব, এইটা মেনে নাও, এটা চোখ কান বন্ধ করে মেনে নাও। এত লোক যে বেরিয়েছে, কেন বেরিয়েছে বলতে, সেইটা একবার ভাবো। তাই চোখ কান বন্ধ করে ভূতও আছে, ভগবানও আছে, এটাই মেনে নাও। মেনে নিয়ে নিজেকে শুদ্ধ করো, নিজেকে বদলে দাও, ঈর্ষা কম করো, রাগ কম করো। বিশেষ করে ঈর্ষা যা মানুষের ক্ষতি করে দেয়। তোমরাই জানো, তোমাদেরই আশেপাশে কত লোকজন আছে, হয়তো তোমরা কেউ পড়াশোনায় খুব ভালো, হয়তো তোমরা কেউ কাজ খুব ভালো রোজগার করো, কিন্তু আশেপাশের লোকরা দেখো ঈর্ষা করে হয়তো, তো তখন তোমাদের খারাপ লাগে। তাই তোমরাও আর ঈর্ষা করো না, রাগ করো না, একটা ক্ষমা ভাব রাখো, আচ্ছা ঠিক আছে করেছে, আমি ঠিক হয়ে যাই, আমি চুপ হয়ে যাই। কোথায় তোমাকে চুপ হয়ে যেতে হবে, এগুলো বয়স হবার সঙ্গে সঙ্গে আমরা শিখি। সেই জন্যই বলা, আমিও উপলব্ধি করেছি, আমিও আগে তোমাদের ওই রকম ছোট বয়সে ছিলাম, যখন আমার প্রচণ্ড রাগ ছিল, এই ছিল, আমিও শিখছি কিভাবে রাগ কন্ট্রোল করতে হয়, কিভাবে রাগ মানে রাগ কন্ট্রোল করা মানে বলো তো, দেখেছি যে ইউজলেস ওই রাগটা। আবার এইভাবেই নিজেকে বদলেছি যে ইউজলেস, কেন শুধু শুধু রাগ করব, কি হবে ওখানে রাগ করে, এইটা ভেবেছি। দরকার নেই ওখানে রাগ করার, ওইটা ভালো, উল্টে অন্যভাবে ডিল করি ব্যাপারটাকে, এরকম মনে হয়েছে, এবং এইভাবে নিজেকে বদলেছি। আর যত নিজেকে এইভাবে, হ্যাঁ আমি সত্যি বলছি, এইভাবে বদলাতে বদলাতে আমি একা হয়ে গেছি, একদম একা হয়ে গেছি। কিন্তু তবু আমি বদলটা ছাড়তে পারছি না, কারণ আমি জানি ঈশ্বর, শুধু ঈশ্বর, শুধু ঈশ্বরে, শুধু ঈশ্বরে থাকলে অনেকেই আমাকে মানতে পারবে না। যারা এখনো জীবনটাকে ভোগ করতে চায়, একটা বাসনা কামনার মধ্যে দিয়ে যারা ভোগ করতে চায়, সেটা আমার বয়সী হোক, আমার থেকে বড় হোক, ছোট হোক, যাই হোক, যারা কামনা বাসনার সঙ্গে জীবনটাকে ভোগ করতে চায়, তারা এই পথে কিছুতেই আসতে চাইবে না। এটাও আমি জানি, বা বলেও দিলাম যে তারা আসতে চাইবে না কিছুতেই। যাদের মধ্যে এখনো ভোগ বাসনা লালায়িত হয়ে রয়েছে, লালায়িত মানে একদম লোভের মতন রয়েছে, না বাবা এইসব করলে তার এটা করতে পারবো না, হাসি মজা, হাসি মজা কিন্তু আধ্যাত্মিক জীবনে এলে কিন্তু হাসি মজা আনন্দ সব করতে পারবে। শুধু তোমাকে মানে ওই কামিনী কাঞ্চন, যেটা রামকৃষ্ণ দেব বলে গেছেন, সেই কামিনী কাঞ্চনের যে ধারায় যেটা বলে গেছেন, যেটার জন্য উনি ওই কথাটা বলেছেন, সেই ভাবনা থেকে বেরিয়ে তুমি যদি আধ্যাত্মিক ধারণায়ও আসো, তাহলে সেখানেও হাসি কেন হবে না, হাসি মজা আনন্দই তো জীবন। তো সেই জন্য তোমাদের বলছি, তোমরা এগুলো করো, নিজেকে বদলাও, দেখবে বদলা নিতে হবে না কারোর উপর, করে তো তখন আমাদের রাগ হয়, কিন্তু এই যারা ঈর্ষা করে, যারা করে হিংসা করে, এই যে ব্ল্যাক ম্যাজিক করে, এই যে অমুক করে, কী জন্য করে, এগুলো ঈর্ষার জন্য করে, ওকে উঠতে দেবো না, এই দেখছি উঠে আছে, নামাও, একে কিছু একটা করে দাও, এ পড়ে যাবে, সাময়িকভাবে এগুলো সাময়িকভাবে হয়, লাগাতার যদি করতে থাকে তো একটা বড় হয়ে যায়। তো সেগুলো ঠিক আছে, তো এটাই আর কি। তো কেউ করলো কি করলো না করলো দেখার দরকার নেই, তুমি শুধু হরি 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 হরি, যা যা তোমার বল, হরে কৃষ্ণ বলো, কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ বলো, বা ওম নমঃ হনুমতে, ওম হাম হনুমতে নমঃ বলো, বা যাই বলো, এগুলো বলতে থাকো। আর মনটাকে এইভাবে আস্তে 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 ঈশ্বরের দিকে করো, দেখবে অনেক ভালো থাকবে। তাই বদলা নয়, বদল চাই। বদলা অন্যের ওপর হিংসা করে, কোনো রকম হিংসার অস্ত্র, কোনো অস্ত্রের দরকার নেই। বদল কোথায় না, নিজেকে বদল, ওই যে ষড়রিপু, সেইগুলোকে আস্তে আস্তে নিজে দেখা এবং ওগুলোকে অন্যভাবে ডাইভার্ট করে দেওয়া, তাহলে সেগুলো আর রিপু থাকবে না, তাহলে ওগুলো আর রিপু থাকবে না, ওগুলো মিত্র হয়ে যাবে। রিপু মানে তো শত্রু, ওগুলো মিত্র হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে রাখি, সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, আমার শরীর আরও ভালো হয়ে যাক,
তোমাদের সঙ্গে বকবক করবো আর শরীর দেখবে ঠিক ভালো হয়ে গেছে। রাখছি, হ্যাঁ, সবাই খুব ভালো থাকবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শান্তি শান্তি শান্তি।